ইব্রাহিমে বুরাক করিয়া নবীরে লিয়া যখন নরুফে ডিজাইন হঠাৎ করে নবীর নাক মোবারকের মাঝে একটা ঘ্রাণ লাগে, এত মজার ঘ্রাণ, এত মহব্বতের ঘ্রাণ। নবীজি ফরমাইন ভাই জিব্রাইল ই কোন জায়গা, ই কোন ময়দান, এত সুন্দর এত মজার ঘ্রাণ হইতো নাইয়া লাগলো। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হইল মিশরের এক জায়গা, যে জায়গার মাঝে আল্লাহর এক বান্দি তান বাচ্চাইন লইয়া ই জমিনের মাঝে আল্লাহর রাস্তায় ঈমানের উপরে শহীদ হইছিলা। বড় করে হোক সুবহানাল্লাহ। কি তার উপরে শহীদ হইছিলা? আমরা কাছে ঈমান দাম না জানোর দাম বেশি, আমরা জানোর দাম বেশি। এতেও দি ঈমান যাইতে খোল্লা ফাটাইয়া হইল আমার সম্পদ ঠিক রাখছে। দেখুন জানো আইল টেলা টেলি করিয়া অন্যায় আছে জানে রোজে ইকান আইল টেলাইছি, একটা আমার হক নাই গো তার বেটা। এর বাদেও কইব মরিয়ে কে যাই নইলে এক ইঞ্চি ছাড়তাম না। আমি কই মরি যাইস না বাস, যেদিন মরবে রে যাচ্ছে এদিন বুঝবে যতখান হারাইছত গরিবর জায়গা ও নাই আল্লাহ তোর গোলাত মালা বান্ধাইয়া দিবা। এদিন লইয়া আটতে কিলো টুন্ডা, এদিন আটতে কিলো লইয়া আল্লাহ রসুল মেরাজ যাইতে আল্লাহ নবীর বহুতটা দেখাইছেন যে ইদানিং একটা মানুষ দেখুন জানো এতিমর মাল মারিয়া খাই না জানি না। আপনার এলাকা তো এত নাই, কিন্তু অসংখ্য অহরহ ঘটনা আমরা আসেনি। ও ইদানিং 1-2 মাস হয়েছে না আমার তো এক কেস, বাপ মরি গেছে ছোটবেলা বাচ্চা ইন্তরে তুইয়া বাইন তোরা তো লালন ফালন হইয়া বড় হয়েছে। আজ বাড়িতে 100 টাকা জায়গা দিতে চান না বাইনতে, এতিম বাচ্চা ইন্তরে 1 জায়গা দিতে চান। কয়েক বয়স হইয়া কোনো সিদ্ধান্ত এখন হয়েছে না। জিজ্ঞাসা বলে আমি ফাই না খেলে, আমরা ফাই না খেলে, আমরা 3 ভাই 4 ভাই ফাইতাম না কিন্তু তোমার তান খাবাইয়া বড় করলাম, তোমার কোন বাপে খাবাইছে? আল্লাহ সাক্ষীরা কে হোক কথা কইয়া হাসরের দিন বাঁচা যাইব মনে থাকে। আল্লাহ রসুলে ফরমাইন আমারে জিব্রাইলে দেখলাইলা যে গুরু মানুষ ইতার পেট হইল টিল্লাল লাখান, শমশরনগর টিল্লা তো আরো বড় মা বুঝালি, বড় বড় টিল্লাল লাখান পেট। আর গ্লাসের ভিতরে যেভাবে ও প্লাস্টিকের গ্লাসের ভিতরে পানির যদি একটা ফুকা পড়েতে দেখা যাইতো না, মাত্রা নাই দেখা যাইব তো। নবীজি ফরমাইনি তার পেট দেখা, তার পেটের ভিতরে খালি সাপ দিচ্ছে, খালি খেউলা খেউলি করে। আসমানে জমিনে শিখ দে সাহায্য করে আমার, কেউ তারে মায়া করে। নবীজি জিকাইলা ভাই জিব্রাইল ই কি গুণ? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে একটা মানুষে এতিমর হক মারিয়া খাইছে। ওই এতিমর হক মারিয়া খাওয়া, মিসকিনের হক মারিয়া খাওয়া মানুষ মরি যাওয়ার বার্তনে কিয়ামত পর্যন্ত ইতারে ওভাবে কষ্টর মাঝে রাখই খাইতানি খাওয়া না করি। চাষা বুঝবা যেদিন মেইন চুইস অফ হইব ওই এদিন খবর হইব। আসো না বাবা ইয়াই না সাগর নিকো আজকে মানুষের ভিতরে ইটার ডর আছে নি? নাই, ইটার ডর, ইটার ডর নাই। তার জমিন তলে গাছ কাটে আর বেটার তুর দান কাটিয়া লইয়া ইয়ে গরু লাগে মাত্রা নাই তো না না। তার গায়ে দুধ খাইতো করি আর বেটার তুর দানোর গোলাত না লাগে। ইয়া মাবুদ কই যাইতা মুসলমান ও হইল আমরার অবস্থা। কিয়ামতের দিন ইটা মানুষের কি দুরবস্থা হয় দেখুক। রাসূলে ফরমাইন ভাই জিব্রাইল ইকুন মহিলার কিতাল লাগিয়ে দুর্দিন হয়েছিল তার কিলাল তাই শহীদ হয়েছিল। জিব্রাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ই আল্লাহর বান্দিয়ে, ই আল্লাহর বান্দির স্বামী মারা গেছলা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপরে তাই ঈমান আনছিল। আর বাচ্চা লিয়া পড়ে গেছলা বিপদ, পেটর জ্বালায় চাকরির লাগি বার হইছিল। আর চাকরি টুকাইতে টুকাইতে ফেরাউনের ঘর গিয়া তাই চাকরি ধরছে। চাকরি কিতা ফেরাউনের ফুড়ির মাথা আসিয়া দিবার দায়িত্ব। মাত বুঝরানি বড় লোকের বেটিনটোর তো কত জাতর দায়িত্ব থাকে না, মাথা নাই তো। আরে ভাই সাধারণত কোনো বেটা কুটিপতি হয়ে গেলে তার বউয়ে নিজে কাপড় দইনি, এটা কত বুয়াটুয়া কতজন আছে মাতৃ না। কত বড় লোক হলে দুঃখ কইন যে বিয়া করলাম অত শখ করি একটা দিন বউ রাত
খাইবা কিলা টুন্ডি চাইয়া লিয়াইছো দেখুরে চাইয়া লিয়াইছো তাই ওটি টেলিভিশন লিয়ার মোবাইল লিয়ার পাগল তোমারে খাবাই তো তাইরই সময় নাই হায় খোফাল ও জাতর খোফাল বুড়া ঠাই ফেরাউনের ফুড়ির মাথা আশ্রিয়া দিবার দায়িত্ব হইল বেটির মাথা আশ্রিয়া দি মাথা আশ্রিয়া দিরা দিরা হঠাৎ করে আত্মনে চিরনি ওখান পড়ে গেছে আল্লাহর গুলাম নবীর উম্মত যে তার যে কোনো কামের মাঝে আল্লাহর ইয়াদ করব না করতো না মাথা নাই আপনি টুপিটা মাথা দিতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম মাথা না ভাই গড়িটা বিনতে সময় বিসমিল্লাহির রহমানির আংটিটা বিনতে সময় বিসমিল্লাহির রহমান কাপড় বিনতে সময় বিসমিল্লাহির রহমান মাথা না ও যে মোবাইল চালাইরা মোবাইলটা যদি আপনি বাল্লা কামে ব্যবহার করেন চৌগুতা শুরু করো কা বিসমিল্লাহির রহমান অসুবিধা কি ঠিক নেই হেই তাত না হে গান গাইয়া গাইয়া খুলবই বন্ধু তুই কোনো মানুষের করো না লো দিছে ফেরাউনের বুড়ির মাথা আসিয়া দিরা চিরন বলি গেছে আত্মনে ইলা অনেক সময় ফোলা নিবা চাম আমরা বাড়ি চিরন বললে বেটিন তো আল্লাহ রে কুটুম আইবার লক্ষণ দেয় দেখো জান কুটুম আইবা লক্ষণ আর খাওয়া ডাকলে তো আর কোনো মাত নাই আচ্ছা আদা হতো যেমনে চিরই নাত্তনে পড়ছে আল্লাহর বান্দিয়ে মাটির তনে চিরই নখান লইবার সময় হইরা বিসমিল্লাহি তাইসি ফিরআউন বড় করে হোক সুবহানাল্লাহ এর অর্থ কিটা আমি আল্লাহর নামে নিলাম আল্লাহর নামে লইলাম ফিরআউন ধ্বংস বাল্লাগান হইছে না খারাপ হইছে ফিরআউনের বুড়ি হন্দিল চোখেরি কিতা কইল এই কিতা কইছ গা আল্লাহর বান্দে কইন আমি কইছি তো বিসমিল্লাহি তাইসি ফিরআউন আল্লাহর নামে নিছি ফিরআউন ধ্বংস তুই কিতা আমার বাবা ফিরআউন তুই খোদা মানুষ না নাউজুবিল্লাহ হইতা না আল্লাহর বান্দে কইন না আমি তো ফিরআউন রে খোদা মানি না আল্লাহ তো একজনই যেন মুসার আল্লাহ আমার আল্লাহ তোমার আল্লাহ সৃষ্টিকর্তা সব কিছুর মালিক যেন এই নইলে আমার আল্লাহ ঠিক নেই মাসা আমরা মাঝে দিয়ে আল্লাহ মানতাম না জুইতে আইতে মানতাম নাহলে বিপদ হলে আল্লাহ হজরতে হাসান বসরি গেছে বেঠা আইছে আইয়া কইলে আপনি যদি আল্লাহ রলি কইলে ভাই আল্লাহ বানাইছে এতে খুব কাছেন আল্লাহ দেখাইতে পারবানি কইলা রে বেটা আল্লাহ তো দেখার জিনিস না বেটা আল্লাহ বুঝিয়া নিতে গিয়ে একজন আছে বলে না বুঝিয়া হইতো না দেখাইতে পারলে মানুষ আর নাইলে আল্লাহ দেখ এগুলো বুঝাইতে গেলে হজরতে আবু হানিফা যাওয়ার কাছে গিয়ে কইছিল যে আল্লাহ দেখাইতে পারলে মানুষ বলে বেটা আল্লাহ দেখাই যায় না রে আল্লাহ মানিয়া নিতে বুঝাইতে বুঝাইতে মানে না খান্দাত আছিল ইটর টুকরে খান লইয়া খেয়েছে নগুর খোল্লা ডুল্লিরি মারছেন এমন জুইতে মারছেন মাথা ফাটিছেও না আরবার ফুলিয়া টুঙ্গুর দিলেছে মাথা বুঝাইতে পারছেন মাথা টুঙ্গুর দিলেছে জিল কানিয়ে মাথাত লইয়া যারকি গেছে হাজির দরবার গিয়া কয় হাজি সাহেব আবু হানিফার কাছে গেছাম আল্লাহ দেখতাম কইছিলাম তাই মরে মাথা তীর দি মারিয়া কইন আল্লাহ দেখাইছে কাজী সাহেব আল্লাহর ওলিরে দেখাইয়া নিয়া কইলে সাহেব আপনি এত বড় একজন আল্লাহর মকবুল বান্দা এটা কি আল্লাহ দেখতে চাইছিল দেখাইতে ইট দি মারিয়া বুঝিল কোন দেখাই আল্লাহর ওলি কাজী সাহেব আপনি কোন দেখাইছি তো সুবহানাল্লাহ লিখিতা হন বলে দেখাইছি তো লিখি লইব সাহেব তারে কইলাম যে আল্লাহ দেখার জিনিস না দেখা যায় না বুঝিয়া নিতে বাতাস কোনদিন দেখা যায় না মাতুই না দিই বাতাস আইলে বুঝা যায় না হ্যাঁ বুঝা যায় তো বুঝা যায় তার বেড়ালে বুঝাই এ মানে না তো মান্য না করে ইট দিয়ে কল্লাত মারিতানি মারিচ্ছি রে বাবা বুঝছি তো মারছি তার কিতা হইছে মাথা মাথা আল্লাহর কইলা কাজী সাহেব বিচার আপনিও করবা তারে হোক কামরে জিল কানি কারে কই ওখানটা দেখাইতো হে যদি জিল কানি দেখাইতো না রে বুঝো আল্লাহ দেখাই
এখন উনো চাই না আমার মাথা বাতাই না বলে ফাটানি উঠানি বুঝি না জিলকানি কারে কো দেখাই বলে জিলকানি দেখাই কিলা বলে তুই জিলকানি দেখাই দেওয়ার না ওটা বুঝি আল্লাহ দেখাইতাম কিলা এর বাদে ঠিক কইছে হয়তো ঠিক আছে আল্লাহ আছেন ঠিক আছে সুবহানাল্লাহ কইলা ওরে তো আসান বসরি কইনি ইগুরি বুঝাইবা কিলা আল্লাহ দেখতো কইবে বহুত নমুনা বুঝাইলা যে বাপ বুঝিলা চন্দ্র সূর্য আসমান জমিন লৌহ কলম রিজেক দাতা সব তা বুঝাই হেউটা কাজি না দিনা না দেখাইলে আমি মানতাম না অত দেরি গুরি বুঝাইতে কিলা কইলে এক কাম করে ওগুরে পাওয়া তো বান্ধ কইখানে লেখেনে না আল্লাহ দেখতে আসে পাওয়া তো আনজে লিয়া গেছে গাঙ্গর পার পানিয়ে চাক দে দেখছেন নি নদী আপনারা কিতা কন পানিত 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 পানি তো কুলুলা কইনি আল্লাহ আমরা উকনাত কুলুলা কইবা পানির যে গুচক্কর দিয়া চাক বান্ধে এগুলি কিতা কই আচ্ছা যা কুলুলিও কার চাক হোক একটা আল পানি কুণ্ডলি হয় আল্লাহর ওলিয়া কইলেন ওগুরে চাকর মাঝে চাক কুণ্ডলির মাঝে চাক হয় আল্লাহ কই মারা চালি না মরি যাম বলে না মরতে না আল্লাহ দেখতে আসে পানির যেমনে যাচ্ছে ইটা মারি কইলে পানি আল্লাহর হুকুমে একবার তোলে লইয়া যার একবার উপরে তুল তোলে গিয়া আল্লাহ কয় আল্লাহ মরে বাঁচাও রে বাপ উপরে উঠে আল্লাহ কয় আসা নজরি মরে বাঁচাও রে বাপ কই দেখি তো বড় মুনাফিক রে তোলে গিয়া আল্লাহরে ডাকার উপরে উঠে মরে ডাকে আল্লাহর লিয়া আনি রে কইলে আনি উপরে 1 মিনিট তেল মারি রাখিস তোলে উপরে তুলিস না যত সময় ঠিক হইছে না অত সময় তাও তবে মরে না যাবে আনিয়ে রাখছে তোলে যাত্রা মারি দেখছে যে আর সপ্তাহ আন্দাইছে খাম্বার টিউয়ার পথে ও আল্লাহ তুমি বাঁচাইলেও বাঁচাইতা আর কেউ নাই আল্লাহর উল্লিয়ে কইলে ভানি তুলিয়া দে তুলিয়া দিছে ভানিয়ে উপরে উঠিয়ালে গেলে কিতাবে আল্লাহ দেখছ নি দেখি তেল আল্লাহ বাবা দিয়ে এমনি আল্লাহ মানতে না হায় আল্লাহ এক এক মানুষের এক এক আকল দিছে না মাতুন না খানি দিছে না নি আমরা আল্লাহ একদিন দেখছি নি চিনছেন চিনবা এখানে চিন্তা না আল্লাহ চিনবার বহুত লক্ষণ আমরা আল্লাহ আমরা দেখাই যাচ্ছি আমার নবীজি আমরা বহুত আল্লাহ চিনার পথ দেখাই যাচ্ছি সুবহানাল্লাহ একটা কথারে ফাললে জীবনে কামো লাগে বুখারী শরীফের হাদিস সমস্ত উলামায়ে হযরতুল্লাহ বাঙ্গুল দেখুন জান যে আল্লাহর 3 বান্দার রানা দিছলা অজানা পথর দিকে আরে গাতর ভিতরে আমাই গেছলা জীবন রক্ষার লাগে মা তুজরানি তুফান আইছে আল্লাহ খান আর জান বাঁচাইতে করি গাতর ভিতরে ও আল্লাহ যেমনে গাত আমাইছে নুবরে তলে বড় বাতরে গইয়া ঠেলাইতে ঠেলাইতে লড়েও না হায় দেখলা চিন্তা করি বলে তো আর শেষ মেনছে সব হয়ে যেত একজন আরেকজনকে কইলা রে ভাই জীবনে কোনো নেকির কাম করিয়া তাহলে মনে করবে আল্লাহ মাফ করে দিলে হয়তো বাঁচতাম পারে একজনে বহুত চিন্তা করতে করতে কইলা না রে ভাই মোর জীবনে এইলা কোনো কাম নাই নারবাইয়ের বাদে মনে করো ও আখটা উঠে কইল বলে ভাই মনে করো এক কাম নেকি রয়েছে লিখিতা আবার যুবক ভাই এন কথা খেয়াল রাখো আল্লাহর বান্দা দুয়ার মাঝে হাত তুলিয়া কয় আল্লাহ আমার এই জমিনের মাঝে এক মা আসলা বড় মা বুড়া মা এই মারে আমি বড় যত্ন করতাম সারাদিন ব্যবসা বাণিজ্য করিয়া গরুর ভিতরে খানি খরচ তুলা বেশ যেতা হোক তুলা লইয়া বাড়িতে ইলাম নিজের হাতে রান্না বান্না করিয়াম ও খানি কুইন্টাল লাগে নিজের বাচ্চানতে চিৎকার করতা খান দিতা কিন্তু বাচ্চান্তরে আমি মুখ দিতাম না আমি বাচ্চান্তরে কইতাম যত সময় আমার মারে খাবাইছি না আমি দুনিয়ার কেউর মুখ খানি দিতাম না একদিনে মনে হইছে গো আল্লাহ গভীর রাত হয়ে গেছে আমার বাচ্চান ভেতর বুকে খানতে আসুন আর হঠাৎ করি আমি যখন গরু আইয়া খানি রেডি করলাম বাচ্চান দেফাওয়া তো দৌড়া শুরু করছেন ওই সময় আমি কইলাম আমি কসম খাইয়া কইয়ার যত সময় পর্যন্ত আমার মারে আমি খাবাইছি না আমার বাচ্চান তোমরার মুখ আমি খানি দিতাম না ও আল্লাহ এই দিন আমার মারে আমি খাবাইছি তুমি আল্লাহরে খুশি করার লাগি
তুমি আল্লাহর জাত সাক্ষী যে তোমারে খুশি করার লাগি আমার মারে আমি খাদ্য খাওয়াইলাম। মাবুদ গো, এই দিন কুরখাম যদি সত্যি তোমার গেছে ভালো লাগিয়া থাকে, আর যদি তুমি আমার আল্লাহ খুশি হইয়া থাকো, তাইলে ভিক্ষা চাইয়া আজকের এই বিপদ তো আমরা একটু বাঁচাও। জীবনে মা বাবা আসেন নি বাবা? যারা আসেন লম্বা চূড়া নাই, বাট্টি করি মুঝে যে সাতটা দিয়া মারে খুশ রাখুন, বাবারে খুশ রাখুন। 4টা নিয়ামতের লোক দেয়। মা বাপ খুশ রাখবাই, দুনিয়াত বাগর গুর্দা লিয়া চলবাই। মা বাপ খুশ রাখবাই, রিজেক রুটিতে শান্তি থাকবাই। মা বাপ খুশ রাখবাই, দুনিয়াত কোনোদিন মানুষের দরজার ফকির আল্লাহ বানাইতো না। মা বাপ খুশ রাখবাই, ইমানের সাথে জান্নাতি হইয়া দুনিয়ায় তুমি বিদায়। মাত মনে থাকবো নি? আর ঠিক বিপরীত আছে যেটা, মা বাপ বেজার গাটে গাটে বিজ্জতি পায়। মা বাপ বেজার রিজেকর কষ্ট পড়বায়। মা বাপ বেজার মানুষের দুয়ারে দুয়ারে উষ্টা খাইবায়। মা বাপ বেজার বেঈমান হইয়া দুনিয়ায় তুমি বিদায়। মনে করিলে মা বাপের ইজ্জত দিও, কারণ আল্লাহর বাদে আল্লাহ রসুল বাদে দুনিয়ার সবচেয়ে সম্মানের জায়গা হইলা মাত্র তো সবচেয়ে সম্মানের জায়গা। আজকে আমরা যুবক হলে বুঝতে চায় না, বুঝিয়াও বুঝতে চায় না যে মায়ের পেটর মাঝে লালন রাখলো, যে বাবা কষ্ট করিয়া মাতার গাম বাবা পালাইয়া বাচ্চারে দুনিয়ায় দিলা, বড় খুললা, ও মা বাবার লগে আমরা নিমক্কার আমি করি অনেক সন্তান না খালি। আরে ভাই, মা বাপরে বেজার করিয়া 1 কোটি বার, 1 বার 2 বার না, 1 কোটি বার আল্লাহর ঘরে গিয়া খান্দ কোনো লাভ হইতো না। আর কিছু কইবার আছে? মা বাপ বেজার, নবী কইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন সাখাতুল্লাহি সাখাতুল ওয়ালিদ। তোমার মা বাপ বেজার, আল্লাহ বেজার। মা বাপ খুশ, আল্লাহ খুশ। উনতা কত কথা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন বাইয়ান তোর গেছতো না, বাইয়ান তোর কবল তো না যেদিন ইউসুফ আলাইহিস সালাম, হায় হায় রে, আপনারা বিরক্ত হইবে আমি কথা চিত্রাই দিয়া আছি। ইউসুফ আলাইহিস সালাম যে সময় কুয়াত্তনে বনিকর দলে উঠাইল, উঠানির বাদে যখন তান্ডে লিয়া মিশরের দিকে রওনা দিলাইল, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের বাইয়ান তাইয়া দেখলা যে বনিকর দলে ইউসুফ রে উঠাইছে। কইলা যে তুমি তাই ভাইলা কই তো আমরা বাগরা গুলাম, নাউজুবিল্লাহ কইতা। পিছনে অনেক লম্বা কথা আমি বাক্তি করি, মূল কথা কানো যাইতেছে। তারা উঠিয়া কইল কিতা তোমার দানোর গুলাম হইব, গুলা বলে এগুলো আমরা খরিদা গুলাম, এগুলো আমরা টুকাইয়া ভাইয়ার না, ও আত্মন কই লুকাইছিল। আসলে লুকাইছিলেন না তারা ফালাইছিলা। তে কাজ করো তুমি না ভাইছো নেও গি, তবে আমরা ও তারা উঠিয়া কইল তে কাজ করো তুমি তাই তোমার দানোর এগুলো আমি কিন্তু এমনিও বাগি গেছে, এগুলো আমরা টাইম বিক্রি করিলাম। তারা কইল ঠিক আছে বিক্রি করিলেন। উতাইন হইলা রে বাবা, তোমরা আমার হাসা বিক্রি করিবা বলে বিক্রি করল। বহুত কাকুতি মিনতি করল, তারা তান্ডে একটু মূল্যায়ন করল না। শেষ পর্যন্ত বণিকর দলে কইল যে আমরা ব্যবসা বাণিজ্য শেষ করিয়াছি, আমরা গেছে টাকা পয়সা নাই, মাত্র 20 দিরহাম আছে, ও 20 দিরহামের বিনিময় যদি দেওতে দিছে। তারা চিন্তা করি দেখলো এমনিও তো ইউসুফরে আমরা তো হরাইতাম সাইয়ার, তার যাইটাকে যখন লিয়াতে মাগনা 20 দিরহাম বালা, ও 20 দিরহামের বিনিময় বণিকর সর্দারে কইল, কাফেলার সর্দারে কইল রে এবার কুর ব্যবসাত বড় লাভ হইব, 1 গুলাম বিক্রি করিয়া আমরা ধনী হয়ে যাই। হাসাও খালা এক হাফসি বেটারে, খালা নিগ্রো এক বেটারে, বড় এক বেটার লগে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে উঠোর উপরে দিয়া কইল তুমি এর খেয়াল করিও, কারণ ইগু বাগরা গুলাম, যে কোন সময় তোমারে ফালাইয়া যাইতে কি পারে। আল্লাহ নবীও খালা বেটা গুরে কইলা রে বা, আমি কোনো গুলামও নাই, আসলে আমি কোনো বাগরা মানুষও নাই, আমার বাইনতে আমার লগে দুশ্মনী করি। এই খালা মানুষটা তান কথারে আর কোনো খানো জায়গা দিল না। যে রাস্তা যাইরা ও রাস্তার মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামের মার কবর। সুবহানাল্লাহ। আত্মনে যখন দেখলা যে তারা ও রাস্তা ধরেছে,
কইলারে বাইয়ান একটা অনুরোধ করি, এই দেশ চালিয়া যাই আর কি কেনান চালিয়া হয়তো আর জীবনে কোনোদিন নাও আইতে পারি, অন্তত কে আমার ও সামনে যে কবরস্থান আমার মার কবর, আমার 2 মিনিট হাড়া করিয়া আমার মারে আমার জন্মর শেষ সালামহান দিয়া যাইবার সুযোগ কান্ত। হায় হায় নিগ্র বেটা খালা বেটা উঠিয়া কইল বুঝিয়া তুমি বাগার ফোন দি তুকাইরে। আল্লাহর নবী যখন কিনারা দিয়া যাইর আগে মার কবরে দিছাইছে খান্দই, হযরত ইউসুফ আলাইহিস সালামে খান্দই, মা ও মা তোমার হতভাগা সন্তান আজকে বিক্রি হইয়া যায় গো মা, মা গো তোমার সন্তানের লাগি তুমি দোয়া করো, এই জমিনের মাঝে আমার মতো হতভাগার কেউ হইব গো মা।